তো হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হলাম। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবা, একটা সুন্দর কমেন্ট করবা, দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আজকের ভিডিওটা হলো আমরা কিভাবে প্রফেশনালি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারি। আমরা অনেকে ফ্রিল্যান্সার আছি, অনেকে স্টুডেন্ট। আমরা চাচ্ছি স্টুডেন্ট অবস্থায় আমরা ফ্যামিলির হাল ধরতে। সো একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকলে আমরা বাংলাদেশে বসে আমেরিকার কাজ করতে পারবো, আমরা বাংলাদেশে বসে বিভিন্ন দেশের কাজ করতে পারবো। সো আমরা একটা প্রফেশনালি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে আমরা জব অ্যাপ্লাই পর্যন্ত আমরা সব প্রসেস আজকে স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখিয়ে দেবো। সো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা প্রথমে আমাদের গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। দেন আমরা চলে যাব হচ্ছে সার্চ বক্সে গিয়ে সার্চ করব হচ্ছে লিঙ্কডইন লিখে। দেন আমাদের সামনে দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটা আছে আমরা ওখানে ঢুকে যাব। জাস্ট আমরা সিম্পলি আগে ইনস্টল এটা করে নেব। আমার ইনস্টল করা আছে, তাই এখানে ওপেন লেখা আছে, আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। দেন আমরা আমাদের লিঙ্কডইন অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। জাস্ট আমরা নিচে নিউ টু লিঙ্কডইন জয়েন নাও, জাস্ট এটার উপরে আমরা ক্লিক করবো। আর যদি আপনার আগে অ্যাকাউন্ট খোলা থাকে আপনি কন্টিনিউ উইথ গুগল অথবা আপনি যেটা দিয়ে খুলছিলেন ওটা দিয়ে জাস্ট লগ ইন করে নেবেন। তো আমরা জাস্ট সিম্পলি আমাদের এখানে আমাদের নামটা বসিয়ে দেবো। ফার্স্ট নামের জায়গায় আমাদের নামের প্রথম 2 শব্দ বসিয়ে দেব। দেন লাস্ট নামের জায়গায় আমাদের ডাকনাম অথবা নিকনেম যেটা আমরা জাস্ট ওটা বসিয়ে দেব। দেন ওটা বসিয়ে দেওয়া হলে আমরা কন্টিনিউ বাটনে একটা ক্লিক করব। দেন আমরা এখানে আমাদের একটা ইমেল দিয়ে দেব। জাস্ট আপনাদের ফোনে যে ইমেলটা আছে অথবা আপনি যে ইমেল দিয়ে খুলতে যাচ্ছেন ওই ইমেলটা দিয়ে দিবেন। জাস্ট আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। তারপর কন্টিনিউ বাটনে প্রেস করলে আমাদের সামনে পাসওয়ার্ডের অপশন আসবে। দেন আমরা এখান থেকে আমাদের মন মতো একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন। একটা জিনিস মনে রাখবেন যে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন এখানে। সো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমাদের যে নিচে আছে রিমেম্বার মি টিক চিহ্ন দেওয়া থাকবে, আমরা এটা এভাবে রেখে দিয়ে জাস্ট কন্টিনিউ বাটনে একটা ক্লিক করব। দেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের একটু লোড নিয়ে এই পেজ আমাদের উপস্থিত করবে। আমরা জাস্ট এখানে আমাদের অ্যাড্রেসটা বসিয়ে দেবো, মানে আমাদের লোকেশন কোথায় আমরা জাস্ট এটা বসিয়ে দেব। তো আমি আমার লোকেশনটা বসিয়ে দিচ্ছি। আমার লোকেশন হচ্ছে লক্ষ্মীপুর, চট্টগ্রাম। আর প্রথমে দেশের নাম দিবেন, দেন আপনাদের বিভাগ যেটা সেটার নাম দিবেন, দেন আপনাদের ডিস্ট্রিক্ট মানে আপনাদের জেলা যেটা ওটার নাম দিবেন, তাহলে চলে আসবে। যেমন আমার এখানে প্রথমে বাংলাদেশ দিলাম, তারপর আমার চট্টগ্রাম বিভাগ সেটা দিলাম, তারপর আমরা লক্ষ্মীপুর চলে আসলো। দেন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। দেন আমাদের এই পেজে একটু লোড নেবে, লোড নিয়ে পেজে নিয়ে আসবে। তারপর আমরা এখানে যদি আমরা স্টুডেন্ট হই তাহলে আমরা এখান থেকে এই যেটা সিলেক্ট করে দেব। আর যদি স্টুডেন্ট না হই আমরা এখানে স্টুডেন্ট হওয়ার পর স্কুল দেব, কলেজ দেব, আমরা কোথায় পড়ালেখা করি, কত সাল পর্যন্ত করবো এটা দিয়ে জাস্ট আমরা এখানে করবো। তো আমরা যেহেতু স্টুডেন্ট দিয়ে খুলতে চাই না, আমরা জব টাইটেলে ক্লিক করবো। ক্লিক করে আমাদের যে জব আমরা যে যেটা নিয়ে কাজ করতে চাই ওটা দেবো। সো আমি যেহেতু এসইও এক্সপার্ট এবং গ্রাফিক ডিজাইনার, সো আমি এসইও লিখে সার্চ করলাম। এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেলিস্ট আসলো, আমি সেটা ক্লিক করলাম। তারপর কোম্পানি এমপ্লয়মেন্ট, আপনি কোনো কোম্পানির সাথে কাজ করেন কিনা সেটা সেটা দিয়ে দিবেন। আর যদি কোনো কোম্পানির সাথে কাজ না করেন তাহলে এখান থেকে জাস্ট আপওয়ার্ক অথবা ফাইবার অথবা মাইক্রো এগুলা যে মানে অনলাইন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম একটা দিয়ে দিবেন, জাস্ট তারা যেন বুঝবে, ঠিক আছে? দেন আমরা এটা দিয়ে আমরা এখান থেকে সিম্পলি ডান করে দিলাম। তারপর নিচে ডান পাশে যে কন্টিনিউ অপশন আমরা জাস্ট এখানে ক্লিক করলাম। দেন আমাদের একটু লোড নিয়ে আমাদের এই পেজ উপস্থিত করবে, ঠিক আছে? এখন আমাদের এখানে বলতেছে যে আমাদের ইমেলে একটা ভেরিফিকেশন কোড গেছে, আমরা জাস্ট কোডটা নিয়ে এখানে বসিয়ে দেবো। দেন আমরা আমাদের ইমেল অ্যাকাউন্টে চলে গেলাম। এই যে আমাদের এই কোডটা, আমরা জাস্ট এই কোডটা কপি করে আমরা জাস্ট সিম্পলি এখানে এসে পেস্ট করে দেব।
পেস্ট করে দেওয়ার পর আমাদের নিচে থেকে ভেরিফিকেশন হয়ে যাবে, দেন একটু লোড নিয়ে আমাদের এখানে আসবে। দেন আমরা এখানে প্রথমটা সিলেক্ট করবো ইয়েস আই এম অ্যাক্টিভলি লুকিং, এটা সিলেক্ট করে জাস্ট ডান পাশের কন্টিনিউ বাটনে ক্লিক করবো। দেন আমাদের একটু লোড নেব, লোড নিয়ে আমাদের এই পেজে উপস্থিত করবে। দেন আমরা এখান থেকে সব ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে আই এম টু রিমোট ওয়ার্ক, অফ ইন টু রিমোট ওয়ার্ক এখানে টিপ দিয়ে আমরা জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। দেন আমাদের এখানে সব ঠিক আছে, এখানে সেট করা আছে, জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবো। এটা আপনাদের যদি সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আমার সিলেক্ট করা আছে। দেন আমরা এখানে আসবো, দেন এবার আমাদের বসাতে হবে একটা প্রোফাইল পিকচার। এখন আমাদের প্রোফাইল পিকচারটা কিন্তু আমাদের প্রফেশনাল প্রোফাইল পিকচার। এই জন্য প্রফেশনাল প্রোফাইল পিকচারের জন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাবো ক্যানভাতে। তো ক্যানভার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে যেতে পারি বা প্লে স্টোর থেকেও আমরা ক্যানভা ইনস্টল করে নিতে পারি। সো আমি এখান থেকে প্লে স্টোর থেকে জাস্ট ক্যানভাটা ইনস্টল করে নিলাম। দেন ইনস্টল করে নিয়ে আমরা জাস্ট ক্যানভাতে ঢুকে গেলাম। ক্যানভা অ্যাপ্লিকেশনে ঢুকে আমরা এখান থেকে আমরা টেমপ্লেটে যাব। টেমপ্লেটে গিয়ে আমরা এখানে সার্চ করবো যে লিঙ্কডইন প্রফেশনাল প্রোফাইল পিকচার, এটা লিখে আমরা জাস্ট সিম্পলি সার্চ করে দেব। দেন আমাদের সামনে অনেকগুলো প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচার চলে আসবে। আমরা জাস্ট এখান থেকে আমাদের যেটা পছন্দ হয় আমরা জাস্ট সেটাতে ক্লিক করব। তো আমার এই যে এটা ভালো লেগেছে, সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমরা জাস্ট এটাকে আমরা জাস্ট আমাদের মতো করে আমরা ডিজাইনটা করে নেব। তো আমরা আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেলে আমরা থ্রি ডটে ক্লিক করব, উপরে থ্রি ডটে ক্লিক করে আমরা জাস্ট সেটাকে সিম্পলি ডাউনলোডে ক্লিক করে আমরা জাস্ট সেখান থেকে নিচে ডাউনলোড লেখা এখানে জাস্ট ক্লিক করে আমরা জাস্ট সেটা যেভাবে আছে সেভাবে আমরা ডাউনলোড করে নেব। সো আমাদের ডাউনলোড হয়ে গেলে আমরা চলে যাব আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে। লিঙ্কডইন অ্যাপ্লিকেশনে গিয়ে আমরা জাস্ট সিম্পলি এটা আমাদের প্রোফাইল পিকচারে আপলোড করে দেব। সো আপলোড করার জন্য প্রথমে প্লাস আইকনে টিপ দেব। দেন আমাদের এখানে নিচে আপলোড ফ্রম ফটো গ্যালারি একটা অপশন, আমরা সেখানে টিপ দিয়ে আমরা যে ছবিটি একটু আগে এডিট করলাম সেটা জাস্ট আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়া হলে একটু লোড নিয়ে আমাদের এখানে চলে আসবে। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা জাস্ট এখানে নিচের ডান লেখা অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমরা আমাদের একটা প্রোফাইল পিকচার হিসেবে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে আমরা জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে আমরা কন্টিনিউ করে দেব। দেন আমাদের এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আমাদের কিছু কানেক্ট করতে বলছে, মানে আমরা ফেসবুকে যেভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এটা হচ্ছে কানেক্ট করা। সো আমরা এখান থেকে একজনের কানেক্ট করলাম, দ্বিতীয় জনেরও কানেক্ট করে দিলাম। দেন আমরা আর কাউকে কানেক্ট করবো না এখান থেকে, এখানে কাউকে চিনলে দেন আমরা এখান থেকে ডান পাশে যে কন্টিনিউ অপশনটা আছে আমরা জাস্ট এখানে ক্লিক করে দেবো। আর যদি আপনারা কানেক্ট করতে না মন চায় তাহলে উপরে স্কিপ বাটন আছে ওখানে ক্লিক করে জাস্ট স্কিপ করে দেবে। দেন আমরা কন্টিনিউ ক্লিক করার পর আমরা এখানে চলে আসবো। দেন আমরা এখান থেকে ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন, গুগল, দেন নিচের কিছু আছে কিনা দেখি, কিছু নাই, তাহলে আমরা এগুলো জাস্ট এই কয়টা ফলো দিয়ে আমরা জাস্ট কন্টিনিউ বাটন ক্লিক করবো। ক্লিক করার পর একটু লোড নিয়ে আমাদের এখানে আসবে। তো আমরা এখান থেকে আমরা ফিনিশ অপশনে একটা ক্লিক করে আমরা জাস্ট ফিনিশ করে দেব। দেন আমাদের সব রেডি। আমাদের বলছে জব সার্চ করতে। সো জব সার্চ করার আগে আমাদের প্রোফাইলে কিছু কাজ বাকি আছে, আমরা ওই কাজগুলো সম্পূর্ণ করি আগে। হ্যাঁ, তো আমরা সিম্পলি এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা হোমে চলে যাব। হোমে এসে দেন আমাদের আপডেট প্রোফাইল নামে যে লেখা আছে আমরা ওখানে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে ইয়েস লিখে ইয়েস বাটনে ক্লিক করে দেব। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করব। দেন আমাদের এই পেজে আসবে, আমাদের কিছু স্কিল দেখাতে বলছে, আমরা জাস্ট স্কিলটা সিলেক্ট করে দেব। তো আমি এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO এটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করলাম। দেন এখান থেকে সার্চ ইঞ্জিন টেকনোলজি সিলেক্ট করে আরও কিছু স্কিল বসার জন্য আমরা অ্যাড স্কিলে চাপ দেব। দেন আমরা এখান থেকে সার্চ করব হচ্ছে SEO লিখে সার্চ করি। তো এখান থেকে আমরা প্রথম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা আছে সেটা তো আমরা করছি, মানে যোগ করছি। দেখেন এখান থেকে আমাদের আর কিছু লাগবে না। তারপর আমি যেহেতু গ্রাফিক ডিজাইনার, সো আমি এখান থেকে গ্রাফিক্স ডিজাইনও সার্চ করি। দেন গ্রাফিক ডিজাইন বসিয়ে দিই।
নিচে থ্রি ডি গ্রাফিক্স না বসে আমরা ওয়েব ডিজাইন বসাই। দেন এখান থেকে আর কিছু লাগবে না, দেন ওয়েব গ্রাফিক্স এটা বসে দেন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। তারপর আমাদের স্কিল বসানো শেষ। দেন আমাদের লোকেশন সব ঠিকঠাক থাকলে আমরা জাস্ট ডান বাটনে ক্লিক করে দেব। দেন আমাদের প্রোফাইল কমপ্লিট। তারপর হচ্ছে ডিসকভার প্রোফাইল, এখানে একটা লেখার মধ্যে আমরা এখানে ক্লিক করে যে আমাদের ফ্রেন্ডসদের কানেক্ট করবো, মানে আমরা যাদেরকে চিনি কানেক্ট করবো। জাস্ট এখান থেকে আমি তো কাউকে চিনি না, তারপর দেখি কানেক্ট করে কানেক্ট করলাম, আর কাজ করে এখানে কানেক্ট করলাম, আর আর কাউকে লাগবে না। দেন আবার ডিসকভার হচ্ছে, আমরা জাস্ট এখান থেকে আবার ডিসকভার ক্লিক করি। এখানে আমরা এবার সার্চ করে দেখি, মনে হয় আর অনেকে দেখি সার্চ করে কাউকে পাই কিনা আমার পরিচিত। আপনারা আপনাদের পরিচিত যদি কারো লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে দেন আমরা আপনাদের এখান থেকে সার্চ করে দেব। দেন আমার এখানে পরিচিত কেউ নাই, দেন আমি এখান থেকে আর কিছু করবো না, জাস্ট আমরা এখান থেকে বেরিয়ে যাব। ক্রস অ্যাকাউন্ট দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেন তারপর হচ্ছে আমরা একদম উপরে বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের প্রোফাইলে ঢুকবো। দেন আমাদের প্রোফাইল লেখার উপর একটা ক্লিক করলে আমরা আমাদের প্রোফাইলে ঢুকে যেতে পারবো। দেন আমাদের একটু লোড নিয়ে আমাদের প্রোফাইলে প্রবেশ করা যাবে। দেন আমরা এখান থেকে এই যে প্রোফাইল ব্যানার লাগাইতে হবে। এখন প্রোফাইল ব্যানার লাগাইতে হলে আমাদের একটা সেম আর একটা প্রফেশনাল প্রোফাইল ব্যানার লাগবে। সো সেটার জন্য আমাদের ক্যানভা প্রয়োজন। ক্যানভাতে গিয়ে আমরা সিম্পলি সার্চ করব, টেমপ্লেটে গিয়ে প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল ব্যানার। দেন আমরা এখান থেকে অনেকগুলো ব্যানার পেয়ে যাব। তারপর আপনাদের যেটা পছন্দ হয় জাস্ট ওইটা আপনারা লাগিয়ে দেবেন। সো আমার এই ব্যানারটাই আমি আর চেষ্টা করবেন, যেহেতু আপনারা যে কালার ব্যানারটা আপনারা ডিজাইন করবেন সেই কালার যে কালার প্রোফাইল পিকচারটা আপনারা ডিজাইন করবেন সেই কালার ব্যানারটাই আপনারা লাগাতে চেষ্টা করবেন। সো আমি যেহেতু এই কালার প্রোফাইল পিকচারটা ডিজাইন করছি, সো আমি এই ব্যানারটাই সিলেক্ট করি। দেন আমরা এখান থেকে কিছু কাস্টমাইজ করে নিই। আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে। দেন আমার এখান থেকে কাস্টমাইজ করা শেষ হয়ে গেলে আমি জাস্ট এই থ্রি ডটে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিলাম। তো আমাদের ডাউনলোড করা হয়ে গেলে আমরা লিঙ্কডইন অ্যাপ্লিকেশনে এসে আমরা জাস্ট এই ব্যানারের উপরে যে ক্যামেরা সিস্টেম, ক্যামেরার মতো একটা আইকন রয়েছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা এর নিচে অ্যাড কভার ইমেজ এখানে ক্লিক করব। দেন আমাদের পেজ আসলে উপরে আপলোড সিঙ্গেল ফটো, এখানে একটা ক্লিক করব আমরা। এখানে ক্লিক করার পর আমাদের গ্যালারি থেকে আমরা যে ব্যানারটা ডিজাইন করেছি আমরা জাস্ট সেখানে এসে এখানে ডান করে দেব। সব কিছু ঠিকঠাক করে দেন আমাদের এখানে প্রোফাইল ব্যানারটা খুব সুন্দরভাবে আপলোড হয়ে যাবে। দেন আমরা পেন্সিল আইকনে ক্লিক করে আমরা এখানে চলে আসবো। দেন আমরা একদম শেষে গিয়ে আমাদের আগে কন্ট্রাক্ট ইনফরমেশনটা ফিল আপ করবো। দেন কন্ট্রাক্ট ইনফরমেশনে গিয়ে আমরা আমাদের ফোন নাম্বারটা জাস্ট এখানে বসিয়ে দেব। তো আমাদের ফোন নাম্বার বসানো হয়ে গেলে ফোন টাইপের জায়গায় আমরা ওয়ার্ক সিলেক্ট করে দেবো। ওয়ার্ক সিলেক্ট করলে আমরা অ্যাড্রেস বসাবো। তো আপনারা আপনাদের অ্যাড্রেসটা বসিয়ে দিবেন, আপনারা কোথায় থাকেন, আপনার জেলা কি, আপনাদের বিভাগ, জাস্ট সেটা বসিয়ে দেবেন। আর চেষ্টা করবেন আমরা প্রথমে যে লোকেশনটা সেট করছি লোকেশনের মতো করে এখানে বসাতে। তো আমি যেভাবে সিলেক্ট করছি লাক্সমিপুর ডিস্ট্রিক্ট, চট্টগ্রাম, বাংলাদেশ, আমি জাস্ট এভাবে সেট করে দিলাম। আর নিচে আপনারা পোস্ট কোড আপনাদের যেখানে থাকেন ওখানে পোস্ট কোডটা সেখানে জাস্ট বসিয়ে দিবেন। তো আমি আমার পোস্ট কোডটা এখানে বসিয়ে দিলাম। দেন আমাদের পোস্ট কোড বসানো হয়ে গেলে আমরা বার্থডে মান্থটা সিলেক্ট করব। তারপরে আমাদের বার্থডে যে ডেট, আমাদের জন্ম যে দিনে হয়েছে ওই দিনটা সিলেক্ট করে দিব। দেন আপনারা আপনাদেরটা সিলেক্ট করে দেবেন, আমি জাস্ট আমারটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে তারপরে এখান থেকে আমরা ইউর নেটওয়ার্ক এখানে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে অল লিঙ্কডইন নাম্বার, একদম শেষে অল লিঙ্কডইন মেম্বার আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব। দেন তারপর এখানে আছে ইনস্ট্যান্ট মেসেঞ্জিং, অ্যাড মেসেঞ্জিং, এখানে আমাদের যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটটা আপনারা
এখানে বসিয়ে দেবেন। সো আমার একটা ওয়েবসাইট আছে ই বুকসের উপরে। সো আমি আমার ওয়েবসাইটটা এখানে বসিয়ে দিলাম www.ebooks.com। দেন নিচে ওয়েবসাইট টাইপের জায়গায় আপনারা এখানে আপনাদের ওয়েবসাইট এখানে বসিয়ে দেবেন। সো আমারটা যেহেতু আমার নিজের পার্সোনাল, সো আমি এখানে পার্সোনাল লিখে বসিয়ে দিলাম। দেন এখান থেকে যদি আর কিছু বসাতে চান দেন আপনারা অ্যাড ওয়েবসাইট, তারপরে যে স্টেটমেন্ট আছে, ইউজার নেম আছে, যেখানে যেটা মন চায় ওটা বসিয়ে দেবেন। দেন বসানো হয়ে গেলে একদম নিচে সেভ অপশনে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার পর আমাদের কন্ট্রাক্ট ইনফরমেশনটা সেভ হয়ে যাবে। দেন আমরা এখান থেকে আমাদের সিটি সিলেক্ট করব, আমাদের যেটা আছে লাক্সেমবুর্গ ডিস্ট্রিক্ট চট্টগ্রাম বাংলাদেশ, আমরা এটা নর্থ করব। দেন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তারপরে এখান থেকে আমরা এডুকেশন সিলেক্ট করব, এডিট করব। দেন এখানে আপনারা কোথায় পড়াশোনা করেন, স্কুল হলে স্কুল, কলেজ হলে কলেজ, ভার্সিটি হলে ভার্সিটি, মাদ্রাসা হলে মাদ্রাসা, আপনার যেখান থেকে পড়াশোনা করছেন সেটা বসিয়ে দিন। সো আমি যেখান থেকে পড়াশোনা করছি আমি সেটা বসিয়ে দিচ্ছি, নোয়াখালী গভর্নমেন্ট কলেজ। দেন ডিগ্রি জায়গায় আপনারা যদি ভার্সিটি পড়েন আপনাদের ডিগ্রি বসাবেন। আর দেন আপনারা যদি ইন্টার লেভেলে পড়েন দেন আপনারা যে বিষয় নিয়ে পড়ালেখা করতেছেন ওই বিষয়টা বসিয়ে দেবেন। সো আর চেষ্টা করুন ভার্সিটি দেওয়ার জন্য, এডুকেশন কেউ এত দেখে না। সো চেষ্টা করবেন আর কি, কেউ এত এগুলো সত্যি কিনা প্রুফ দেখে না, জাস্ট ভার্সিটি লেভেল বসিয়ে দিবেন। দেন সায়েন্স টাইস এগুলো বসিয়ে দিবেন। দেন আপনারা ফিল্ড অফ স্টাডি আপনারা কী নিয়ে পড়াশোনা করতেছেন সেটা বসাবেন। সো আমি এখানে আমারটা বসে দিচ্ছি, আপনারা যেটা নিয়ে বসাবেন, তবে দেখবেন ভালো কিছু বসানোর জন্য আর কি, যাতে আপনারা ক্লায়েন্ট দেখে আপনাকে কাজটা দিতে আপনি যে জন্য প্রথম কাজটা দিতে যেন আগ্রহী হয় আর কি। দেন আমি আমার এখানে বসিয়ে দিলাম, আপনারটা আপনি বসিয়ে দিবেন। দেন আমাদের এটা বসানো শেষ হলে আমরা স্টার্ট দিলাম, আমরা কবে থেকে শুরু করছি এর মানে কোন মাস থেকে শুরু করছি এটা বসাবো। দেন আমরা কোন বছর থেকে শুরু করছি সেটা বসাবো, 2024 সাল। দেন আমাদের কবে শেষ হবে পড়াটা আমরা এখানে মাসটা শেষ সিলেক্ট করবো। দেন এখানে আমরা মাসটা সিলেক্ট করছি, দেন কবে শেষ হবে সেই বছরটা সিলেক্ট করবো। তো কোর্সটা সেট হয়ে গেলে আমরা গ্রেড, আমাদের গ্রেড কি আমরা এখানে আপনার ফার্স্ট ডিভিশন লিখে দেবেন, সমস্যা নেই, ফার্স্ট ডিভিশন লেখার ট্রাই করবেন। আর আপনাদের যদি মনে না পারে তাহলে অন্য কিছু লিখবে, সমস্যা নেই, তবে ফার্স্ট ডিভিশন লিখলে ভালো হবে আর কি। দেন তারপরে এখানে আপনার ডিসক্রিপশনে আপনাদের মন মতো যেটা মন সেটা বসে দেবে। আমি জাস্ট এখানে একটা ডিসক্রিপশন বসিয়ে দিলে আই বি গুড স্টুডেন্ট ফর ফিজিক্যাল সায়েন্স, ফর ফিজিক্যাল, যেটা আপনারা ভালো লাগে আর কি আপনাদের কাছে সেটা বসিয়ে দেবেন। দ্যাটস ইট, আর কিছু না। তারপরে এখানে অ্যাড স্কিলে এখানে আপনাদের কিছু স্কিল যোগ করতে পারে, আমাদের যেহেতু যোগ করা আছে আমরা এখান থেকে যোগ করছি না। দেন এখান থেকে আমাদের সব কমপ্লিট হলে আমরা জাস্ট সেভে ক্লিক করে এটা সেভ করে নেব। দেন এটা সাকসেসফুলি সেভ হয়ে যাবে আমাদের। দেন এটা আমরা এখান থেকে নিচে স্কিপ লেখাতে স্কিপ করে দেবো। দেন এটাও আমরা স্কিপ করে দিলাম। দেন আমরা আমাদের প্রোফাইল আইকন চলে আসবো। দেন প্রোফাইল আইকন আসার আমরা এখান থেকে হেডলাইন দিব, বায়ো দিব, সেটার জন্য আমরা নিজেরা বায়ো তৈরি করবো অথবা আপনারা তৈরি করতে পারেন। দেন আমি একটা বায়ো তৈরি করছি, এই যে এটা হচ্ছে আমি হলাম একজন এসইও স্পেশালিটিস গ্রাফিক ডিজাইনার রাইটার। আমি 5 বছর ধরে বিভিন্ন মার্কেট প্লেসে এসইও ডিজাইন রাইট সার্ভিস দিয়ে আসছি। আমি ফাইবার আপওয়ার্কে প্রায় 300+ প্রজেক্ট কমপ্লিট করেছি এবং 100+ বায়ারের সাথে কাজ করেছি এবং 250-এর অধিক 5 স্টার রিভিউ আছে। আমি এসইও স্পেশালিটিস এবং গ্রাফিক্স ডিজাইনের যেসব স্কিল রয়েছে, বিশেষ করে ওয়েবসাইট ডিজাইন, লোগো ডিজাইন এবং লেখার ক্ষেত্রে যেসব স্কিল রয়েছে, যেমন বিজনেস কন্টেন্ট রাইটিং, আর্টিকেল রাইটিং, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, ব্লগ পোস্ট ইত্যাদি, এগুলোতে আমি পারদর্শী। তারপর আমি আবার মোবাইল দিলাম, ইমেল দিলাম, ওয়েবসাইট দিলাম, জন্ম তারিখ দিলাম এবং লিখলাম আমি বাংলা এবং ইংলিশে খুব দক্ষ। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে মাস্টার্স কমপ্লিট করেছি। এখন তুমি এই কথাগুলো আমাকে ইংরেজিতে সুন্দর একটা রেজিউমে লিখে দাও। আমরা জাস্ট এটা চ্যাটজিপিটিকে এটা দিয়ে দেবো। আমরা জাস্ট এটাকে চ্যাটজিপিটিকে দিয়ে দেবো। আপনারা চাইলে আমার লেখাগুলোকে
আপনারা আপনাদের মতো করে সাজিয়ে আপনারা চ্যাটজিপিটিকে দিতে পারেন। সো এটা পেস্ট করার পর চ্যাটজিপিটি আমাকে সব তথ্য দিয়ে দিল। দেখেন আমাদের সব কিছু দিয়ে দিল। সো আমরা এটা ফুল কপি করে আমরা চলে যাব হচ্ছে গ্র্যাভিটি রাইটারে। সো আমরা আগে এটা কপি করি। আমার লেখা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পর্যন্ত, বাংলা ফ্লুয়েন্ট, ইংরেজি মানে দক্ষ। সো আমরা ফুল কপি করে আমরা চলে আসব হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। তো এখানে আসার পর আমরা সার্চ বক্সে সিম্পলি সার্চ করে দিব গ্র্যাভিটি রাইটার লিখে। গ্র্যাভিটি রাইটার লিখে সার্চ করার পর আমাদের সামনে যে ওয়েবসাইটটা রয়েছে আমরা জাস্ট এটাকে ক্লিক করে ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাব। দেন ওয়েবসাইটে আসার পর আমরা নিচে আপনারা ডেস্কটপ করে নেবেন, তাহলে দেখতে ভালো হবে। তো আমরা নিচেই এখানে ক্লিক করব। আমাদের এই পেজে নিয়ে আসবে। এখানে লেখা আছে উপরে যে সার্চ টুল লেখা আছে, আমরা জাস্ট ওখানে ক্লিক করে আমরা আমাদের এই পেজে নিয়ে আসবে। দেন আমরা এখানে সার্চ করব যে লিঙ্কডইন প্রোফাইল বিল্ডার, এটা লিখে সার্চ করে আমরা জাস্ট আমাদের এটা এখানে ঢুকে যাব। এটা এখান থেকে সরানোর জন্য আমরা এখানে জাস্ট ক্লিক করে সরিয়ে দেবো। দেন এখানে উপরে লেখা আছে এখানে লিঙ্কডইন প্রোফাইল বিল্ডার, এখানে আপনার নাম লিখে দেবেন। এখানে আমি আমার নাম বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নামটা বসিয়ে দিবেন। দেন আমি এখানে লিখছি এমডি মেহেদি হাসান শুভ, লিখে দিলাম। দেন নিচে যে এটা আছে ওখানে আপনারা চ্যাটজিপিটি থেকে যে ফর্মটা কপি করছেন জাস্ট ওইটা এখানে বসিয়ে দিয়ে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের হেডলাইন জেনারেটর হবে, অ্যাবাউট মি জেনারেটর হবে, হোয়াট ক্যান ইউ পোস্ট জেনারেট হবে, আমাদের জব সার্চ পোস্ট জেনারেটর হবে, লিঙ্কডইন সিম্পল পোস্ট জেনারেটর হবে। সো আমরা এখান থেকে প্রথমে লিঙ্কিং হেডলাইন জেনারেটর, এখানে আমি যে একবার করছি তাই আমাকে রিজেনারেটর দেখাচ্ছে, আপনাদের এটা জেনারেটর হয়ে যাবে, বুঝছেন। আর আমি যদি আবার রিজেনারেটর করতে যাই তবে আমাকে আপডেট কিনতে হবে। জাস্ট আমি এখান থেকে আমার প্রথম যে এখানে প্রায় 10টা নিচ্ছে হেডলাইন, আমি জাস্ট প্রথম হেডলাইনটা এখানে কপি করে নিলাম। জাস্ট প্রথম হেডলাইনটা এসসিও স্পেলেটটা সেগুলো কপি করে, দেন এখান থেকে কপি, তারপর আপনারা অ্যাবাউট নিয়ে ক্লিক করবেন। অ্যাবাউট নিয়ে ক্লিক করার পর আপনাকে এখান থেকে 3টা ভার্সন অ্যাবাউট দিবে আপনার বায়ো অনুযায়ী, আপনি যেভাবে লিখে দিচ্ছিলেন সেভাবে। আমি জাস্ট আমার প্রথম ভার্সনটা কপি করে নিলাম, দেন আমাদের এবার দেখি এখানে কি আছে। নিচে আছে আমরা করছি, আমরা এখন লিঙ্কডিন সিম্পল পোস্ট নামে যেটা রয়েছে জাস্ট এটা কপি করে নেব। একটা জাস্ট সিম্পল একটা পোস্ট করে দিব প্রথম করে, এটা হলেই হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে। এটা কপি করে আমরা আমাদের লিঙ্কডিন অ্যাপ্লিকেশনে আবার চলে আসবো। দেন আমরা এখান থেকে অ্যাড সামারিতে ক্লিক করে আমরা এখান থেকে এডিট অ্যাবাউটে আমরা এখানে জাস্ট আমাদের অ্যাবাউট মি যেটা আমরা কপি করে আনছি আমরা জাস্ট সেটা বসিয়ে দেব। দেন এটা বসানো হয়ে গেলে আমরা নিচে দেখতে পাচ্ছি অ্যাড স্কিল, এখানে টিপ দিয়ে আমরা কিছু স্কিল বসাতে পারি। আমাদের যেহেতু স্কিল আগে বসাইছি তো আর দরকার নেই, আমরা জাস্ট সেভ অপশনে ক্লিক করে আমরা জাস্ট সেভ করে নেব। সেভ হয়ে গেলে আমরা বের হয়ে যে পোস্ট অপশনে মাঝখানে যে প্লাস আইকনের মতো একটা পোস্ট অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করে আমরা গ্র্যাভিটি রাইটার থেকে যে পোস্টটা কপি করছিলাম, প্রথম যে পোস্টটা কপি করছিলাম এটা পেস্ট করে দিয়ে আমরা উপরে পোস্ট লেখা থেকে জাস্ট আমরা পোস্ট করে দেব। দেন আমাদের এটা পোস্ট সাকসেসফুল হয়ে যাবে। সো এখানে আমরা যদি ভেরিফাই না করি, ভেরিফিকেশন করবে আমাদের পোস্টটা কি ঠিক আছে, কোনো ভুল আছে কি না, জাস্ট এগুলো ভেরিফিকেশন করবে। দেন একটুখানি লোড নেবে, লোড নেওয়া শেষ হলে আমাদের সাকসেসফুলি ভেরিফাইড হয়ে যাবে। দেন তারপর আমরা চলে যাবো ডান পাশে একদম জবস অপশনে, নিচে জবস অপশনে গিয়ে মাঝখানে সার্চ নাও এই লেখার মধ্যে আমরা জাস্ট একটা সার্চ করব, একটা জব সার্চ করব। আমরা যেহেতু এসইও দিয়ে দিচ্ছি এখানে জাস্ট এসইওর মধ্যে একটা সার্চ করবো। আমরা এখান থেকে এখান থেকে আমরা এখানে সার্চ করব যে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করি, ইউনাইটেড স্টেটস সিলেক্ট করি আমরা, অথবা রিমোটও সিলেক্ট করতে পারি। আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করি, রিমোট হচ্ছে আমরা বাংলাদেশ থেকে ইউনাইটেড স্টেটে কাজ করবো আর কি। সো আমি এখানে প্রথমে এসইউ লিখে সার্চ দিই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্টস এটা লিখে সার্চ দিই।
আমাদের সামনে অসংখ্য জব চলে রয়েছে, আর দেখেন 18,495টা জবস আছে। সো আমরা প্রথমটাতে ক্লিক করে আমরা দেখি এখানের মধ্যে কি আছে। আমাদের এখানে ঘন্টায় $18 করে দিবে। দেন এখানে পজিশন, সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, জব টাইপ, কন্ট্রাক্ট, লোকেশন, মানে এটা ওখানে যেয়ে করতে হবে। সো আমরা রিমোটের মাধ্যমেও করা যাবে। সো আমরা এই জবস ডেসক্রিপশন এখানে সব কিছু দেওয়া আছে। আপনার জবসের জন্য কী কী লাগবে, আপনার কী কী যোগ্যতা, এখানে সব দেওয়া আছে। দেন এখানে আপনারা পড়ে নেবেন। আর ইংরেজি ভালো না বুঝলে জাস্ট আপনারা ট্রান্সলেট করে নেবেন। দেন এখানে শেষ, এখানে আর কিছু লাগবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি ইজি অ্যাপ্লাই, জাস্ট এখানে আমরা ক্লিক করব। তার আগে একটু দেখি পারফরমেন্স, এখানে আছে $18 করে দিবে, রিমোটেও করা যাবে, দেন ফুল টাইম, ঠিক আছে। তো আমরা এটা হলে আমরা জাস্ট এখানে ইজি অ্যাপ্লাই এখানে ক্লিক করলে আমাদের জব অ্যাপ্লাই হয়ে যাবে। সো আমি যেহেতু এখানে অ্যাপ্লাই করব না, সো আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেখাচ্ছি। কিন্তু একটু লোড নেবে, লোড নিয়ে এখানে আপনাদের নাম দিবেন, ফোন নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে আপনারা জাস্ট নেক্সটে যা আস্তে আস্তে আপনারা করে নেবেন। দ্যাটস ইট, এটা আর কিছু না। আর আপনাদের রেজিউম আপলোড করবেন, আপনাদের রেজিউমে আপলোড করবেন যেটা আপনারা বানিয়েছেন, ওটা আপলোড করে দিবেন। দেন দ্যাটস নেক্সট টিপ দিয়ে আপনারা জাস্ট এটা করে নেবেন। আমি এখন অ্যাপ্লাই করছি না, আপনাদেরটা আপনারা করে নেবেন, সমস্যা নেই। দেন এটাই শেষ, আর কিছু নেই। আমাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট সম্পূর্ণ। দেন তাহলে আজ এই ছিল আমাদের ভিডিও। সো আপনারা কিভাবে প্রফেশনালি একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট খুলে, যারা ফ্রিল্যান্সার আছেন, যারা অথবা স্টুডেন্ট অবস্থায় যারা ফ্যামিলি হাল অথবা নিজের পকেট খরচের জন্য যারা করতে চান, তারা এভাবে লিঙ্কডিন অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা রিমোট সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে আপনারা কাজ করতে পারেন। সমস্যা নেই, আপনাদের আওয়ারলি একটা রেট দিবে। তবে আপনাদের রিউজিংটা মানে অ্যাবাউট মিটা, আপনাদের যে বায়োটা ওটা ভালো হতে হবে। সো ওটা ভালো করার চেষ্টা করবেন। দেন দ্যাটস ইট, আর কিছু না। তারপর এটাই তো আজকের ভিডিওতে এটাই বলছিলাম, স্টেপ বাই স্টেপ সব প্রসেস দেখিয়ে দিলাম। সো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন একটা, আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটা কমেন্ট করে দেবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, তারাও যেন তাদের এই ফ্রিল্যান্সিং জীবনটা অথবা তাদের হাত খরচটা চালাতে পারে। দ্যাটস ইট, এই বলে আজকে ভিডিও এখানে সমাপ্ত করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।